তখন আমি প্রায় 4 দিন মাস্টার পাশে পাশে ঘুরি ঘুরি। তখন 4 দিনের মাথায় বিকালবেলা আমার মা আবার দেখছে আমার দিকে সাইরা মাস্টার যেভাবে আমার চাইলিছে, আমার মা গিয়া বইয়া কইতাছে, মাপ চাইতেছে, বলে বাবারি যদি আমার প্রতি তোমার দ্বারা কোনো অপরাধ কইরাতে, অন্যায় কইরাতে, তুমি আন্তিকা যাওগা, তুমি আমার প্রতি সামনে আর পড়ো না। আমার বয়স মনে করেন এসময় 13 বা 12 এরকম মাইজি। তখন আমি একদিন হঠাৎ করিয়া আমি বাথরুমে গেছি। আগে খোলা বাথরুম আছিল, এর মধ্যে একটা বাঁশের জার ছিল। বাঁশের জারের মাঝে কি তলে বাথরুমটা খোলা, মানে কাচ্চা দিয়া পাঠা বানায়া বাঁশ দিয়া এর মধ্যে বাথরুম বানাইতাম। তখন যাওয়ার পরে হঠাৎ করে দেখি একটা মাছ, মানে গজার মাছ, এই বিরাট বড়, মনে ওজন করলে বুধ পারি ফাঁসে কইব 25 কেজি, 25 কেজির নিচে না। মাথাটা এয়া বড়, আর মাথাটার মাঝে 3টা সিন্দুরের পোড়া ছিল। তখন যখন আমি উকিদা চাইছি, আমার তো মাছের নিচে, তখন এটা আসিন পানির নিচে, উপরে 22 উঠছে। 22 ওঠার পরে মনে করেন আমি একদম চোখ বুঝা গেছি, মানে আমার ভয় লেগে গেছে। তখন আমি বাথরুমতে কোনো পানি টানি খরচ করছি না, আমি বাড়িতে পড়ছি। বাড়িতে এসে আমার নানা ভাই একটা কুইজ বানাই দিছিল, আওয়াজ করিয়া, কুইজ চিনি, মানে মাছ মারার কুইজ, হলা করালে। এই কুইজটালে আমি আবার গেছি। যাওয়ার পরে মাছটা পানির নিচ থেকে উপরে যে 22 ওঠে। তো হঠাৎ করে আমার মা আমার দিকা লাইছে, দিকা দেখার পরে তখন আমার মা কইতে, তুমি এনে কি করো? আমি কইছি আম্মা দেখায়া। কি কইছে তুমি? আমি কইছি দেখায়া এন কি? তখন কইছি দেখো কি এক ভয়ানক জিনিস। আমি গেলে গাড়িটা ডুবা জায়গা, আমি যখন আই এটা 22 জায়গা, মানে এটা দেখলে ভয় করে। আমার মা গেছে, যাওয়ার পরে আমার মা গিয়া দেখছে, দেখে কইছে পুত্রী তুমি এটার কাছে আয়ও না, এটা কোনো মাছ না, এটা তোমার ক্ষতি করব, তুমি এটার কোনো আঘাত দিও না। তবে আমি নিষেধ মানছি না। আমার দাওয়াই লয়ে এসে আনার পরে আমরা গ্রামের চেয়ারম্যান সাহেব ছিল, আমার মামা লাগে, উনির কাছে গেছি, মামা আমরা এমুখান একটা মাছ বিশাল বড়, এই মাছটা ধারে গেলে 22 ওঠে, মানে দৌড়ো দে না, ডরাও না, ছায়া দেয়া 2টা চোখ দেও, এত বড় 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 চোখ, আর কপালও 3টা হিন্দুরের পোটা ছিল, কতে যাই। হাতে একটা চল নিয়ে আইছে, মানে বড় বড় খালি চলটা 9টা খালি, চলটা কল আমি লইছি, লই আসে পাশে পাশে আইছি, কইছে কোনো না, আমি দেখাই দিছি, বলে ও দেন। যখন আমি খারেছি তখন মাছটা নিচ থেকে উপর দিকে 22 উঠছে। বাসার পরে তখন আমার কইছে যা দেখাইছ আর তুই এটার দ্বারা আইস না, যা গড় যা, আর আমিও যাই গা। এই কথা কোয়ার পরে আমিও গেছি গা, আমার মামাও গেছে গা। যাওয়ার পরে আমি ঘুরিয়া ঘুরিয়া আবার মাস্টার কাছে আই, তে নাইল্লা ক্ষেত, মানে পাট ক্ষেত আর কি, পাট খেতে দা মাছটা মানে মধ্যে মধ্যে আসা যাওয়া করে যে পাট খেতে মানে আওলাইলা সিধা পাগাইলা আলাইলা। তখন আমি প্রায় 4 দিন মাস্টার পাশে পাশে ঘুরি ঘুরি। তখন 4 দিনের মাথায় বিকালবেলা আমার মা আবার দেখছে আমার দিকে সাইরা মাস্টার যেভাবে আমার চাইলিছে, আমার মা গিয়া বইয়া কইতাছে, মাপ চাইতেছে, বলে বাবারি যদি আমার প্রতি তোমার দ্বারা কোনো অপরাধ কইরাতে, অন্যায় কইরাতে, তুমি আন্তিকা যাওগা, তুমি আমার প্রতি সামনে আর পড়ো না। তখন আমি কইতেছি আম্মা কি থাকো, আমি কি অপরাধ করছি মাছের সাথে? মাছের দ্বারা আমার কোনো অপরাধ আছে? কুপতিটা মাছ না, এটা ভয়ানক জিনিস। আমার মার কথা শুনছি না, এই দিন গেছে গা, পরের দিন 5 দিনের দিনও ওই মাছটা জানতে আইলের বাউজদা পাটকেতে দা, ওই যে আমার নানা ভাই কুষ্টা বানাই দিছি, কুষ্টাদ আমি গাই দিছি, আমি ছায়া গাই দিছি না, মানে চোখ বুঝা গাই দিছি।
চোখ বন্ধ করে গাই দিছি। দেওয়ার পরে মাছের শৈলে তো লাগছই না, পড়ছে ফাটকেতের মাইজে, এই নাইলান মাইজে পড়ছে। কইস লইছে লটকায়া, মাছ একটা এই কোনো ধর দিছে, মানে যদ্দূর গেছে দইরা নাইলা একটু আর রাখছে না, সব ভাঙ্গা লিছে, মানে হোতাই লিছে, বিশাল বড়। তো তখন আমি কুচটা টানা আনার সাথে সাথেই আমার শরীরের মধ্যে কাই ফিটে গেছে, এরকম কাই পড়ছে বলার বাইরে। তখন কুচটা কোনো রুমে লইয়া ঘরের ভিতরে আইসি, কুচটা তৈছি, তো সারছি পড়তে আমি দ্রিমকায় ফিরে গেছি গা ঘরের মেঝে। তখন আমার বড় আপা আছে, বড় আপা ডাকতেছে, আম্মা আম্মা কহে দিয়া দ্রুত ফিরেছে গা, কি হয় সমস্যা কি দেওয়া হয়? আম্মা এসে সেটা তো দেখে আমার ঘর তো আর ধরার মতো নেই, এরকম জড়িতেছে গা। তখন এই দিন আর ডাক্তারের কাছে যাইতে পারছি না। পরের দিন আমার সহালে ডাক্তারের কাছে শুনটা যাওয়ার পরে ডাক্তারে কইছে কোয়ারের দিন পরে আনলে মানে একবার কাফন দাফন করে লইতাল্লা। কি সমস্যা কি থাক ওইতে বিস্তারিত ভাঙ্গিয়া কোয়ার পরে ওষুধ পানি দিয়েছে। দেওয়ার পরে ওষুধ পানি লুয়ে আইছি। তা আমার মারও মাছের নেশা ছিল। আমার মা পূব দিকে তো বাড়ির পূব দিকে তো আমার বাড়িটা আলগা ছিল, চতুর্দিক পানি। আমার মা বসি বাইতো, বসি বাইনো একটা মটকারা ছিল, মটকারার মাঝে মাছটাকে আবার জায়গা করছে। ওই আমার মা যে জাম গাছের তলে বসিবা, এই জাম গাছের তলে মটকারার ভিতরে আবার বাসা করছে। তখন আমার মার পাশে আমি বসে লিছি, তখন আমার সামনে আবার ফিরে আসে মাছটা। পড়ার পর আমি আমার মারে বলছি না, বললাম মা মাছটা এখানে। তখন আমি করছি ওই যে বয়লা বসি আছে না, বয়লা বসি দিয়া ওগোল মাছ দিয়া মাছটার মাছ দেয় না গিটটা আমি মুখের দাঁড়িয়ে না চাই, মাছটা খানা, মাছটার ধরে না। তখন আমার মা গেছেন গিয়া দেখ আয়াদি খেলাইছি, আমি মাছটার মুখ না চাইতেছি। তখন কখন কিতা করস? আমার মা সুফি দিছে, সুফি দিয়ে সেরে ক তুই আবার মাস্টার ফিসে আইস, তোর না তোর অসুখ কইছে, ডাক্তারে কইছে তোর যে কাফন দাফন একবারে করে নিবাগার লাগি, তুই আবার মাস্টার কাছে আইস। আমার মা ঘুরে 2টা থাপ্পড় মারছে। মারার পরে আমার মা পাদা ফইরা জোরাত কইরা ওর কাছে মাপ চাইছে। মাপ চাওয়ার পরে এই যে মাছটা গেছে আর আমার সহ পড়ছে না।